সকলকেই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা 2024 সালের ক্যালকাটা ইউনিভার্সিটি এইসি ফার্স্ট সেমেস্টারের যে ইংলিশ কম্পালসারি পেপার, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে। তো কী প্রশ্ন এসেছিল সেটা দেখে নাও, পাশাপাশি উত্তরগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল ব্রেক 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 থেকে, দ্য পোয়েম ব্রেক 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 ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোয়িং। ব্রেক 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 কবিতার কোন জাঁরের মধ্যে পড়ছে, অর্থাৎ কোন ধরনের কবিতা এটা? অপশান এ এলিজি, অপশান বি ফ্রি ভার্স, অপশান সি সনেট, অপশান ডি বোথ এ অ্যান্ড বি। তো সঠিক উত্তর হবে অপশান এ এলিজি, এটা কিন্তু একটা শোকগাথা। নেক্সট কোয়েশ্চেন, ইন ব্রেক 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 দ্য পোয়েটস ডিসক্রিপশন of the ships as stately suggested that the ships are। তো এই কবিতাতে আর কি, ব্রেক 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 কবিতাতে কবি যে জাহাজের বর্ণনা দিয়েছেন স্টেটলি কথাটা মাধ্যমে কি বোঝানো হয়েছে? অপশান এ লার্জ ইন সাইজ, অপশান বি আগলি, অপশান সি স্মল ইন সাইজ, অপশান ডি অল অফ দিস। তো এটার সঠিক উত্তর হবে লার্জ ইন সাইজ, সেগুলি ভীষণ বড় জাহাজগুলি আর কি। পরবর্তী প্রশ্ন, হাউ ডাজ দ্য স্পিকার ইন ব্রেক 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 ফিল অ্যাবাউট হিজ লস। ব্রেক ব্রেক কবিতার বক্তা তার যে ক্ষতিটা হয়েছিল তিনি কি অনুভব করেছিলেন? অপশান এ অ্যাংরি, অপশান বি ইরিটেটেড, অপশান সি মেলানকলি, অপশান ডি ইনডিফারেন্স। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো মেলানকলি। তিনি কিন্তু একটা বিষাদের অনুভূতি তার মধ্যে জেগেছিল। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাইনাল মেসেজ ইন দ্য লাস্ট স্ট্যাঞ্জা অফ ব্রেক ব্রেক ব্রেক। ব্রেক 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 কবিতার যে শেষ স্ট্যাঞ্জাটা ছিল তার মধ্যে একটা মেসেজ কবি দিতে চেয়েছিলেন, সেই মেসেজটা কি? অপশান এ দ্য পাওয়ার অফ নেচার, প্রকৃতির ক্ষমতা, দ্য লস অফ ওয়েলথ, সম্পদের আর কি সম্পদ হারিয়ে যাওয়া, অপশান সি দ্য পাস্ট ক্যান নেভার বি রিট্রাইভড, অতীত কখনো ফিরিয়ে আনা যায় না, অপশান ডি নান অফ দিস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি দ্য পাস্ট ক্যান নেভার বি retrieved. Next question, in which month does the speaker of afterwards think of his death? আফটারওয়ার্ডস কবিতায় বক্তা তার মৃত্যুর কথা কোন মাসে ভেবেছেন? অপশান এ মে, অপশান বি এপ্রিল, অপশান সি ডিসেম্বর, অপশান ডি অক্টোবর। তো এই প্রশ্নেরও সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ মে। তিনি মে মাসে তার মারা যাওয়ার কথা ভেবেছেন। চলে যাব পরবর্তী প্রশ্নগুলির দিকে। How does the speaker of afterwards wish to be remembered by his neighbors? আফটারওয়ার্ডস কবিতার বক্তা তার প্রতিবেশীদের কাছে কিভাবে স্মরণীয় হয়ে থাকতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন? অপশান এ মাইনিউট অবজারভার অফ নেচার ইন সামার, গ্রীষ্মের সময় প্রকৃতির একজন পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষক হিসাবে, অপশান বি মাইনিউট অবজারভার অফ নেচার ইন উইন্টার, শীতকালীন সময়ে প্রকৃতির একজন পর্যবেক্ষক হিসাবে, অপশান সি মাইনিউট অবজারভার অফ নেচার ইন স্প্রিং, বসন্তকালের প্রকৃতি একজন পর্যবেক্ষণকারী হিসাবে, আর অপশান ডি মাইনিউট অবজারভার অফ নেচার ইন মনসুন, অর্থাৎ বর্ষাকালের। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কিন্তু মাইনিউট অবজারভার অফ নেচার ইন স্প্রিং। চলে যাব পরবর্তী প্রশ্নগুলির দিকে। নেক্সট কোয়েশ্চেন, ইন আফটারওয়ার্ডস হাউ ডাজ দ্য নাইট হক ডিসেন্ড ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা। দ্বিতীয় স্ট্যাঞ্জায় নাইট হক কীভাবে অবতরণ করেন? অপশান এ সাইলেন্টলি অ্যাজ এ স্মাইল, মৃদু হাসির মতো, অর্থাৎ নীরব হাসির মতো, অপশান সি বি লাউডলি অ্যাজ থান্ডার, বজ্রের মতো শব্দ করে, অপশান সি সাইলেন্টলি অ্যাজ অ্যান আইলিডস ব্লিঙ্ক, অর্থাৎ নীরবে যেভাবে চোখের পলক পড়ে, অপশান ডি নান অফ দিস, কোনোটি না। তো এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান সি সাইলেন্টলি অ্যাজ অ্যান আইলিডস ব্লিঙ্ক। তো অপশান সি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হোয়ার ডাজ দ্য ডিউফাল হক অ্যালাইট। ডিউফাল হক কোথায় অ্যালাইট অর্থাৎ অবতরণ করে? অপশান এ অন দ্য গ্রাসল্যান্ড, অপশান বি অন দ্য আপল্যান্ড থ্রোন, অপশান সি অন দ্য রুফ, অপশান ডি অন দ্য লন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি অন দ্য আপল্যান্ড থ্রোন, উচ্চভূমির যে কাঁটাযুক্ত গাছ তার উপর। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম আফটারওয়ার্ডস। আফটারওয়ার্ডস কবিতার সেটিং অর্থাৎ কোন প্রেক্ষাপটে কবিতাটি লেখা হয়েছে, কোন জায়গার আর কি? অপশান এ ফরেস্ট, একটি জঙ্গলে, অপশান বি এ বিজি রোড, একটি ব্যস্ত রাস্তায়, অপশান সি স্মল রুম, একটা ছোট্ট ঘরে,
অপশান ডি স্নার ইংলিশ কান্ট্রি সাইড, একটা মানে প্রত্যন্ত ইংলিশ কান্ট্রি সাইড অর্থাৎ গ্রামাঞ্চলে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি স্নার ইংলিশ কান্ট্রি সাইড। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ টেগোর মিন বাই হেড ইজ হেল্ড হাই? উচ্চ শির বলতে কবি কি বুঝিয়েছেন, অর্থাৎ রবীন্দ্রনাথ টেগোর কি বুঝিয়েছেন? অপশান এ টু লিভ উইথ ডিগনিটি, মর্যাদার সঙ্গে বসবাস করা। অপশান বি টু লিভ উইথ হিউম্যানিটি, অর্থাৎ অপমানের সঙ্গে বসবাস করা। অপশান সি টু লিভ ইন ডিসগ্রেস, ঘৃণার সঙ্গে বাস করা। অপশান ডি নান অফ দিস, কোনোটিই না। তো এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হবে টু লিভ উইথ ডিগনিটি, মর্যাদার সঙ্গে বসবাস করা। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ ন্যারো ডোমেস্টিক ওয়ালস রেফারস টু? তো রেফার টু কি রেফার করা হয়েছে? সংকীর্ণ যে গৃহস্থের প্রাচীর বলতে কবি কি বুঝিয়েছেন? অপশান এ ইউনিটি এবং পিপল, মানুষের মধ্যে ঐক্য। অপশান বি ডিভিশন ইন সোসাইটি, সমাজের যে বিভাজন সেটা। অপশান সি ওয়ালস অফ এ বিল্ডিং, অর্থাৎ একটা বিল্ডিংয়ের প্রাচীর। অপশান ডি নান অফ দিস, কোনোটি না। কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ডিভিশন ইন সোসাইটি, সমাজে যে বিভাজন বা ভেদাভেদটা। পরবর্তী প্রশ্ন, ইন দ্য পোয়েম ওয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, ওয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার এই কবিতায় টেগর কম্পেয়ার্স রিজন টু, কবি তুলনা করেছেন বা যুক্তিকে কিসের সঙ্গে তুলনা করেছেন? অপশান এ সি একটা সমুদ্রের সঙ্গে। অপশান বি অ্যান ওশেন, একটা সাগরের সঙ্গে। অপশান সি এ ক্লিয়ার স্ট্রিম, একটি স্বচ্ছ স্রোতধারার সঙ্গে। অপশান ডি ফাউন্টেন, একটি ঝর্ণার সঙ্গে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি এ ক্লিয়ার স্ট্রিম, একটি স্বচ্ছ স্রোতধারার সঙ্গে। পরবর্তী প্রশ্ন, ইন ওয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার হোয়াট ডাজ দ্য dreary desert sand of dead habits mean? হোয়াট দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার এই কবিতায় ডিয়ারি ডিজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট বলতে কবি কী বুঝিয়েছেন? অপশান এ এজ ওল্ড সুপারস্টিসিয়াস বিলিফ, সেই পুরানো, বহু বছরের পুরানো, যেটা কুসংস্কারমূলক বিশ্বাস। অপশান বি র্যাশনাল থটস, অর্থাৎ যেটা হচ্ছে অসভ্য চিন্তাভাবনা। অপশান বা অমানবিক চিন্তাভাবনা। অপশান সি গুড হ্যাবিটস, ভালো আচরণ। অপশান ডি বেস্ট প্র্যাকটিস, খুব ভালো অভ্যাস বা আচরণ। তো এখানে সঠিক উত্তর আসছে কিন্তু অপশান এ এজ ওল্ড সুপারস্টিসিয়াস বিলিভস। পরবর্তী প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য ব্যাঙ্ক সিচুয়েটেড ইন আউট অফ বিজনেস? আউট অফ বিজনেসে ব্যাঙ্কটি কোথায় অবস্থিত ছিল? অপশান এ ব্যাঙ্গালোর, অপশান বি লাহোর, অপশান সি বোম্বে, অপশান ডি ক্যালকাটা। তো সঠিক উত্তর হবে অপশান বি লাহোর, ব্যাঙ্কটা কিন্তু লাহোরে অবস্থিত ছিল। পরবর্তী প্রশ্ন, দ্য কোম্পানি অফ হুইচ রামারাও ওয়াজ অ্যান এজেন্ট হ্যাড ইটস ফ্যাক্টরি ইন, যে কোম্পানিতে রামারাও এজেন্সি নিয়েছিলেন অর্থাৎ এজেন্ট ছিলেন তার ফ্যাক্টরিটা কোথায় ছিল? অপশান এ মালগুডি, অপশান বি ব্যাঙ্গালোর, অপশান সি নর্থ ইন্ডিয়া, অপশান ডি ইউরোপ। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে কোম্পানির ফ্যাক্টরিটা ছিল। নেক্সট কোয়েশ্চেন, ইন আউট অফ বিজনেস ওয়াই ডিড দ্য ব্যাঙ্ক ক্র্যাশ? আউট অফ বিজনেসে কেন ব্যাঙ্কটি ক্র্যাশ করেছিল? অপশান এ ডিউ টু লস ইন দ্য শেয়ার মার্কেটে ক্ষতির কারণে। অপশান বি ডিউ টু গ্লোবাল রিসেশন, অর্থাৎ সারা বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে। অপশান সি ডিউ টু ডেথ অফ এ বম্বে ফিনান্সিয়ার, একটা বম্বে ফিনান্সিয়ার বা লগ্নিকারীর মৃত্যুর কারণে। অপশান ডি ডিউ টু রামারাওস লস ইন বিজনেস, ব্যবসায় রামারাওয়ের লসের কারণে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ডিউ টু দ্য ডেথ অফ এ বম্বে ফিনান্সিয়ার। চলে যাব পরবর্তী প্রশ্নে, Where did Ramarao children study after his business failed? রামারাওয়ের ব্যবসা ব্যর্থ হওয়ার পর তার শিশুরা কোথায় পড়তো? অপশন এ ইন এ ফ্যাশনেবল হাই স্কুল, একটি উচ্চমানের প্রচলিত উচ্চমানের উচ্চ বিদ্যালয়। অপশান বি ইন এ গভর্নমেন্ট স্কুল, একটি সরকারি স্কুলে। অপশান সি ইন এ ফ্যাশনেবল নার্সারি স্কুল, একটা ফ্যাশনেবল নার্সারি স্কুল। আর অপশান ডি ইন এ প্রি প্রাইমারি স্কুল। তো প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইন এ প্রি প্রাইমারি স্কুল, একটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু পড়াশোনা তারা করতো। পরবর্তী প্রশ্ন, ইন দ্য চাইল্ড হোয়াট ডিড গোমতি ডু
after being expelled from the widow's home. চাইল্ড এই গল্পে গোমতী যখন বিধবাদের জন্য যে গৃহটা ছিল সেখান থেকে বিতাড়িত হওয়ার পর কী করেছিল? অপশন এ, ম্যারি গাঙ্গুকে বিবাহ করেছিল। অপশন বি, গেটে জব একটি কাজ পেয়েছিল। অপশন সি, রানওয়ে টু লখনৌ পালিয়ে গিয়েছিল। অপশন ডি, টেক এ রুম অন রেন্ট ইন মহল্লায় ভাড়াতে একটি ঘর ভাড়া নিয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি, টেক এ রুম অন রেন্ট ইন এ মহল্লা। পরবর্তী প্রশ্ন, ফ্রম হোয়ার ডিড গাঙ্গু ব্রিং ব্যাক দ্য বেবি? কোথা থেকে গাঙ্গু সেই বাচ্চাটিকে ফিরিয়ে এনেছিল? অপশন এ, বেনারস। অপশন বি, লখনৌ। অপশন সি, নৈনিতাল। অপশন ডি, কানপুর। তো প্রশ্নের সঠিক উত্তর হবে লখনৌ থেকে ফিরিয়ে এনেছিল গাঙ্গু সেই বাচ্চাটিকে। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার হ্যাড দ্য ন্যারেটর অফ দ্য চাইল্ড গন ফর এ মান্থ? চাইল্ড এই গল্পের কথক 1 মাসের জন্য কোথায় গিয়েছিলেন? অপশন এ, নৈনিতাল। অপশন বি, লখনৌ। অপশন সি, এলাহাবাদ। অপশন ডি, বারাণসী। তো সঠিক উত্তর হবে অপশন এ, নৈনিতাল। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য চাইল্ড দ্য হোম অথরিটিজ গট গোমতি ম্যারিড অফ 2 times বাট বোথ টাইমস। অর্থাৎ চাইল্ড গল্পে হোম অথরিটিস গোমতিকে 2বার বিবাহ দিয়েছিল, কিন্তু 2বারই কী হয়েছিল? অপশন এ, হার হাজব্যান্ড ডাইড ইন অ্যাক্সিডেন্ট, তার স্বামীর আর কি দুর্ঘটনায় মারা গিয়েছিল। অপশন বি, সি কিল্ড হার হাজব্যান্ড, সে তার স্বামীদের হত্যা করেছিল। অপশন সি হ্যাড কাম ব্যাক আফটার এ উইক অর সো, সে 1 সপ্তাহ পর ফিরে এসেছিল। অপশন ডি, সি ওয়াজ এক্সপেলড ফ্রম হোম, তাকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি হ্যাড কাম ব্যাক আফটার এ উইক অর সো। নেক্সট কোয়েশ্চেন, আই হ্যাভ এ ড্রিম হুইচ গ্রেট আমেরিকান লিডার ইজ রেফার টু? আই হ্যাভ এ ড্রিম এই প্রবন্ধে কোন মহান আমেরিকান নেতার কথা উল্লেখ করা হয়েছে? অপশন এ, কলম্বাস। অপশন বি, জন এফ কেনেডি। অপশন সি, আব্রাহাম লিঙ্কন। অপশন ডি, জর্জ ওয়াশিংটন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আব্রাহাম লিঙ্কন। চলে যাব পরবর্তী প্রশ্নে, আই হ্যাভ এ ড্রিম দ্য ওয়ার্ড মোমেন্টাস স্ট্যান্ডস ফর? আই হ্যাভ এ ড্রিম এই প্রবন্ধে মোমেন্টাস শব্দটি কিসের প্রতীক? অপশন এ, ফুলিশনেস অর্থাৎ বোকামি। অপশন বি, অ্যাগ্রেসিভনেস আগ্রাসী মনোভাবের। অপশন সি, সামথিং অফ সিগনিফিকেন্স বেশ কিছু গুরুত্বপূর্ণ। অপশন ডি, সামথিং আনইম্পর্টেন্ট মানে কিছু গুরুত্বহীন তো বিষয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সামথিং সিগনিফিক্যান্স। নেক্সট কোয়েশ্চেন, মার্টিন লুথার কিং জুনিয়র ড্রিমস দ্যাট ওয়ান ডে দে উড? মার্টিন লুথার কিং জুনিয়র স্বপ্ন দেখেছিলেন বা তার স্বপ্ন ছিল একদিন সে কী করবে আর কি। অপশান এ, ডিভাইডেড দ্য নেশন অর্থাৎ দেশটাকে বা জাতিটাকে ভাগ করবে। অপশান বি, কিল হোয়াইট পিপল সাদা চামড়ার মানুষদের হত্যা করবে। অপশান সি, গেট দেয়ার রাইটস তাদের অধিকার ফিরে পাবে। অপশান ডি, লিভ আমেরিকা ফর এভার চিরতরে আমেরিকা ছেড়ে যাবেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছিল অপশান সি, গেট দেয়ার রাইটস। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম ডেলিভার্ড? কোন বছর আই হ্যাভ এ ড্রিম এই বক্তৃতাটি ডেলিভার করা হয়েছিল? অপশান এ, 1968। অপশান বি, 1963। অপশান সি, 1953। অপশান ডি, 1964। তো প্রশ্নের সঠিক উত্তর 1963, অপশান বি। তো এই ছিল প্রশ্নপত্র। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।